এমএলএমের কোনো দোষ নাই, দোষ হচ্ছে যারা এমএলএম নামধারী প্রতারক মুখোশ দিয়ে মানুষকে প্রতারণা করছে। আপনি বলছেন যে ডেস্টিনিতে কেউ প্রতারিত হচ্ছে না বা হওয়ার কোনো সুযোগ নেই, এমনই ডিজিটালি ওয়েতে আপনারা ব্যবসা করে থাকেন। তারপরেও তো বিশ্বব্যাপী এই বিজনেসের মধ্য দিয়ে বা এমএলএম এর মধ্য দিয়ে বা ডাইরেক্ট সেলিং এর মধ্য দিয়ে ইলিগাল পিরামিড খেলা হচ্ছে, স্ক্যাম হচ্ছে, প্রতারণা হচ্ছে তো। আমি একটা কথা বলি, প্রতারণা কিন্তু শুধু এমএলএম নয়। চলেন একটু পিছনের দিকে তাকাই। বাংলাদেশে খুব সম্ভবত 1977 সাল থেকে ম্যান পাওয়ার এক্সপোর্ট শুরু হয় এবং আমার জানা মতো সবচেয়ে বেশি প্রতারণার ব্যবসা হয়েছিল ম্যান পাওয়ার বিজনেসে। বাট সরকার কিন্তু এটাকে কিন্তু একটা নিয়মে নিয়ে আসছে। যখন ম্যান পাওয়ার ব্যুরোর সৃষ্টি হলো তখন প্রতারণার পরিমাণ অনেক কমে গেল। মানুষ আগে মনে করতো কি বায়োডাটা পূরণ করলে বিদেশে চলে গেছে। এমনও দেখা গেছে ঢাকা শহরে ডোমেস্টিক ফ্লাইটে উঠে কক্সবাজারে নেমে বলতেছে আমি দুবাই চলে গেছি। মানে মানুষ এতটাই ইনোসেন্ট ছিল, বিদেশ কিভাবে যেতে হয় জানতো না। আর এখন মানুষ অনেক সতর্ক, তারপরেও কিন্তু বলতে বাধা নেই। এত টেকনোলজি, ম্যান পাওয়ার ব্যুরো, এত সতর্কতার পরেও বহু লোক প্রতারিত হচ্ছে ম্যান পাওয়ার বিজনেসে। আপনি কি তাই বলে বলবেন যে ম্যান পাওয়ার বিজনেস ইলিগেল? তাহলে যারা ম্যান পাওয়ার বিজনেসকে ইলিগেল বলছেন না, তারা কেন এমএলএম বিজনেসকে ইলিগেল বলছেন? আমি আবার বলি, ওনাদের আবার সমস্যা হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। যার যে বিষয়ে দখল নাই তিনি কিন্তু সেই বিষয়ে বক্তব্য রাখার কোনো যৌক্তিকতা নাই। আমি দেখেছি আমাদের দেশে যখন বাজেট নিয়ে কথা হবে, এই যে সামনে বাজেট আসতেছে, আপনি বলেন বাজেটের উপরে সমালোচনা নেওয়ার জন্য আপনি কি একজন অর্থনীতিবিদের কাছে যাবেন নাকি একজন হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাবেন? অবশ্যই অর্থনীতিবিদ। কেন যাবেন? যার কাজ তাকেই সাজে। আমাদের দেশে একটা অতিরিক্ত অতি উৎসাহী কিছু লোক আছেন যারা এমএলএমের উপরে কিছু কথা বলার, হ্যাঁ বলেন, এটা ভালো, দাবি করেন না যে আপনি অনেক কিছু বুঝেন। আমার জানা মতে বাংলাদেশে এমএলএমের উপরে এখন পর্যন্ত কোনো ডিগ্রিধারী ব্যক্তি নাই। সুতরাং আমি সবাইকে রিকোয়েস্ট করব, মন্তব্য করার সময় একটু সাবধানে করবেন, কারণ যে বিষয়ে দখল নাই সেই বিষয়ে কথা বললে মানুষ আপনাদেরকে নিয়ে অনেক হাসবে। সেই ক্লাসিফাইড শ্রেণী, বিশেষ গোষ্ঠী বা বিশেষ শ্রেণীর দু চারজনই এই আলোচনায় অংশ নিচ্ছেন এবং তারা বলছেন এটি এমন এক ধরনের ব্যবসা যেটি শিক্ষিত লোকের দুর্দান্ত চুরি, পুকুর চুরি নয়, সাগর চুরির মতো। এটা মোটেও নয়, এটা কিন্তু অ্যাপ্লিকেশনের উপরে ডিপেন্ড করে। একটা জিনিস মনে রাখবেন, টেকনোলজি কখনোই নয়, প্রতারণা নয়। যেমন মনে করেন, আমি আপনাকে একটা সিম্পল টেকনোলজির কথা বলি, অস্ত্র, পিস্তল কিন্তু একটা টেকনোলজি। এটাকে তৈরি করা হয়েছে কিন্তু প্রতিরক্ষার জন্য, কিন্তু এটাও সত্যি, এটা দিয়ে ডাকাতি চলছে, এটা দিয়ে মানুষ খুন করা হচ্ছে। এখন কি আপনি সারাক্ষণ পিস্তলের উপরে কি লিখবেন এই পিস্তল আবিষ্কার করা ঠিক হয় নাই, যারা আবিষ্কার করেছে তারা বোকা, বাংলাদেশে পিস্তল ইম্পোর্ট করা বন্ধ করা উচিত, সমস্ত পিস্তলধারীদেরকে লাইসেন্স বন্ধ করা উচিত, বলবে এইভাবে। দেখতে হবে পিস্তল যেন অনাকাঙ্ক্ষিত অবৈধ ব্যক্তিদের কাছে না যায়, যারা ডাকাতি করবে, যারা চুরি করবে। কিন্তু পিস্তলের কোনো দোষ নেই। তাহলে ব্যাপারটা কোথায়? অ্যাপ্লিকেশন। এমএলএমের কোনো দোষ নাই, দোষ হচ্ছে যারা এমএলএম নামধারী প্রতারক মুখোশ দিয়ে মানুষকে প্রতারণা করছে। দয়া করে তাদের দিকে দৃষ্টি নিবন্ধন করুন, প্রযুক্তির দিকে নয়। প্রযুক্তি কোনো দোষ করেনি। রাস্তায় গাড়ি চলতেছে, বাস চলতেছে, বাস সমানে মানুষ নিয়ে পানির মধ্যে নেমে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। চলুন আমরা একটা রিপোর্ট করি যে বাস ইম্পোর্ট করাটা বন্ধ করা হোক, রাস্তায় বাস চলাচল করলে মানুষ বেঁচে যাবে, কারণ এখান থেকে বহু মানুষ দিনে দিনে মারা যাচ্ছে। প্রতারণা তো অনেক ছোট জিনিস, মৃত্যুর চাইতে। কোনটা বড় জিনিস বলেন, প্রতারণা না মৃত্যু? আমরা প্রতিদিন দেখতেছি 20-25 জন করে লোক মারা যাচ্ছে। আমি তো আপনাকে স্ট্যাটিস্টিক্স দেখাতে পারবো, যে পরিমাণ মানুষ ডেইলি মারা যাচ্ছে ওই পরিমাণ মানুষ ডেইলি প্রতারিত হচ্ছে না এমএলএম থেকে। তাহলে ওটা নিয়ে বেশি করে লিখি চলেন যে বাসে চলবেন না, সাবধান, কারণ বাসে ওঠা মানে মৃত্যু নিশ্চিত, কারণ আপনি খালের মধ্যে ঢুকবেনই। আরে বাবা, যাকে ড্রাইভিং করতে দিয়েছেন তার লাইসেন্স চেক করেন, কারণ সে তো গিয়ে বিআরটিতে গিয়ে টাকা দিয়ে লাইসেন্স নিয়ে নিচ্ছে। আমি নিজে পড়েছি একটি গণমাধ্যমে হেডলাইন নিউজ, খোদ ঢাকা শহরে 6 লক্ষ ড্রাইভিং লাইসেন্স ভুয়া। 6 লক্ষ ইন্টু 25 আর 40, 6 লক্ষ ইন্টু 40 কত হলো? 424, 2.5 কোটি। তার মানে 2.5 কোটি লোককে মারার জন্য একটা ফাঁদ তৈরি করা হয়েছে। এই 2.5 কোটি লোক মরতে হবে। কিন্তু কেন মরতে হবে? কারণ 6 লক্ষ লাইসেন্স ভুয়া। টুডে অর টুমরো একটু কম্পেয়ার করে দেখেন তো কোন জায়গায় বেশি মানুষ ঝুঁকিতে আছে। 2-4টা এমএলএম কোম্পানি, তবুও ওদেরকে শাস্তি দিতে হবে। আমি তো বলছি ঠিক এমএলএম নামধারী, আমি নিজে বহুবার এই টেলিভিশনে বিভিন্ন গণমাধ্যমে বলেছি যে 5টি ক্রাইটেরিয়া আছে যার মাধ্যমে নির্ধারণ করতে হবে যে কোন এমএলএম কোম্পানি আপনি কাজ করবেন। আমার মার্কেটিং প্ল্যানের মধ্যে আছে। দেখা গেছে আমাদের এখানে, আমি এমনও দেখেছি, আজকে বলি আপনাকে, এমএলএম কোম্পানিতে 3-4 বছর করেছে, চাকরি করেছে, পরবর্তীকালে উনি একটা কোম্পানি দিয়েছে, সোকল কোম্পানির উনি ডাইরেক্টর। এমএলএম কোম্পানিতে কাজ করেছে, প্রতারণা করেছে,
এবং বই ছাপিয়ে প্রতারিত হয়ে ভাগে গেছে, তিনি আরেক কোম্পানির মার্কেটিং ডাইরেক্টর। MLM করতে আসছে, জমির দালালি করতে আসছে আমাদের এখানে, মাসে 30,000 টাকা বেতন পেত, এখান থেকে চাকরি হারিয়ে উনি আরেক কোম্পানির চেয়ারম্যান, MLM ডাইরেক্টর। এগুলো বন্ধ করতে হবে। প্রতারক মানুষ, সিস্টেম নয়। প্লিজ আপনারা যারা কথা বলবেন, নেভার এভার টক অ্যাবাউট সিস্টেম, বিকজ আপনাদের এই বিষয়ে কোনো নলেজই নেই যখন আপনারা সমালোচনা করেন।